ফ্রেন্ডস, তোমাদের জন্য নতুন একটি কোরিয়ান ড্রামা নিয়ে আসলাম। এই কোরিয়ান ড্রামাটা অনেক ইন্টারেস্টিং মজার হতে চলেছে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। এই গল্পের প্রথমেই আমরা ফিমেলিটকে দেখতে পাই, যার নাম মোরান। মোরান ছিল বড় একটা মডেল কোম্পানির সিও। তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে একটি ছেলের ব্যাপারে বলতে থাকে, যার নাম ছিল জিন, আর বলে এই ছেলেটির ক্যারেক্টার অনেক ভালো, আপনি সহজে এই জিন ছেলেটাকে কন্ট্রোল করতে পারবেন। এরপরে মোরান একটি প্ল্যান বানায়, আর প্ল্যান অনুযায়ী কতগুলো ছেলে মোরানের পেছনে দৌড়াতে থাকে। আর তখনই সেখানে জিন চলে আসে। জিন এসে ছেলেদের সাথে ফাইট করে তাকে বাঁচিয়ে নেয়। আর আমরা তখন দেখতে পাই এই গল্পের মেন লিড হলো জিন। আর মোরান পায়ে ব্যথা পাওয়ার কারণে জিন তাকে কোলে তুলে নেয়। আর মোরান তো ভাবতে থাকে তার প্ল্যান করা ফাঁদে কত সহজে ছেলেটি পা দিয়ে দিল। আর তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে মোরান একটি বড় মডেল কোম্পানির সিও, আর তার বাবা বেঁচে নেই, যার কারণে তাদের কোম্পানির সকল শেয়ার আর কোম্পানি সহ তার বাবার বন্ধু সামলায়। তার বাবা মৃত্যুর আগে বলে গিয়েছিল মোরান যতদিন না বিয়ে করবে ততদিন তাদের এই সম্পত্তি এবং কোম্পানি কোনো কিছুই মোরান পাবে না। এর জন্য মোরান ঠিক করে এবার সে বিয়ে করবে, আর যেভাবেই হোক তার বাবার কোম্পানি তার নিজের উপরেই ছাড়বে। এর জন্য তার অ্যাসিস্ট্যান্ট একটি ছেলেকে ঠিক করে, যার নাম ছিল জিন, আর সে এই ছেলেটির সাথে কন্ট্রাক্টে বিয়ে করতে চায়। এরপরে আমরা মোরান আর তার বাবার বন্ধুকে দেখতে পাই। তার বাবার বন্ধু বলে, মোরান তুমি তো এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, আর তোমার বাবা মৃত্যুর আগে বলে গিয়েছিল তুমি যতদিন না বিয়ে করছো ততদিন তোমাকে কোম্পানির কোনো শেয়ার হোল্ডারই দেওয়া হবে না। এর জন্য আমি চাই তুমি আমার ছেলে চ্যানকে বিয়ে করে নাও। এই কথা শুনে মোরান বলে, আমি এটা কখনোই করতে পারবো না। আর জিনের একটি ফটো দেখিয়ে বলে, এটা হলো আমার ফিয়ন্সে, আর আমরা তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। আর তখন সেখানে চ্যান আসে। চ্যানকে তার বাবা এই সমস্ত কিছু খুলে বলে। এরপরে প্রেজেন্টে আমরা দেখতে পাই মোরান জিনকে নিয়ে তার বাড়িতে এসেছে, আর সেখানে জিনের বায়োডাটা রাখা ছিল। সেটা ঢাকার জন্য মোরান তাড়াতাড়ি করে মেডিসিনের বক্সটা সেটার উপরে রেখে দেয়। আর তখন সে তাড়াতাড়ি করে একটি মেডিসিন উঠায় আর বলে, আমি তোমার ব্যথা জায়গায় মেডিসিন লাগিয়ে দিয়েছি। জিন তখন তাকে বলে, তুমি ভালো করে দেখা তো এটা কি মেডিসিন নাকি অন্য কিছু। এরপরে মোরান অন্য একটি মেডিসিন নিয়ে জিনের ব্যথা জায়গায় মেডিসিন লাগাতে থাকে। আর তার বডি দেখে সে ভাবতে থাকে মোরানের বডি তো অনেক সুন্দর আর অনেক অ্যাট্রাক্টিভ ফিল, যা আমার কোম্পানির মডেলের চেয়ে অনেক ভালো। আর সে তখন জিনকে বলে, আমি ভাবছি তোমাকে আমার কোম্পানির মডেল বানিয়ে দিই, তাহলে কেমন হবে। এই কথা শুনে জিন তো তার শার্ট নিয়ে চলে যাবে। আর তখনই মোরান জিনের হাত ধরে আর তার ওই হাতের ব্যথা জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়। এরপরে মোরান জিনের হাতে ব্যান্ডেজ করে দেয়। আর তখন সে অনেক নার্ভাস ফিল করছিল, যার কারণে মোরান জিনের হাতে অনেকটা ব্যান্ডেজ করে ফেলে। যেটা দেখে জিন তো বলে, তুমি এটা কি করছো। আর অ্যাক্সিডেন্টলি ভাবে তারা দুজনেই পড়ে যায়। আর তখন তো মোরান তাকে দেখে মনে মনে ভাবতে থাকে, তুমি অনেক হ্যান্ডসাম, তুমি আজকে যেহেতু এই বাসায় এসে পড়েছো তোমাকে আর যেতে দিব না। এরপরে মোরান জিনকে বলে, তুমি তো আজকে ব্যথা পেয়েছো, এর জন্য তোমার উচিত হবে আজকে রাতটা এখানেই থেকে যাওয়া। আর এতে জিনও রাজি হয়ে যায়। এরপরে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে জিন লোক লাগিয়ে মোরানের খোঁজ খবর নেয়, আর সে ইচ্ছে করে মোরানের করা প্ল্যানের ফাঁদে সে পা দেয়। এরপরে সেদিন সকালে জিন আর মোরান একসাথে ব্রেকফাস্ট করে। আর মোরান তো ভাবতে থাকে সে কিভাবে এই ছেলেটাকে দিয়ে তার সাথে কন্ট্রাক্ট ম্যারেজে সাইন করাবে। আর তখনই তাদের দুজনেরই ফোন আসে। আর মোরানের অ্যাসিস্ট্যান্ট বলে তাকে ইমার্জেন্সি ভাবে অফিসে আসার জন্য। আর এই একই কথা জিনকেও বলা হয়। আর এখানে আমরা দেখতে পাই জিন হচ্ছে অনেক বড় কোম্পানির সিও। আর এখানে সে মিটিং এ বসে শেয়ার হোল্ডারদের সাথে অনেক রাগারাগি করতে থাকে। আর তাদেরকে বলে, তোমরা কেন কোম্পানির ব্যাপার না জেনে এত বড় একটি কন্ট্রাক্টে সাইন করেছো। এর অপর দিকে দেখা যায় মোরান যখন অফিসে আসে তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় তারা যে ক্লায়েন্টের সাথে ডিল করেছিল সেই ক্লায়েন্ট তাদের ডিলটাকে ক্যান্সেল করে দিয়েছে। আর এইদিকে আমরা দেখতে পাই চ্যান তো তার বাবার কথা নিয়ে অনেক বিরক্ত হয়ে আছে, কারণ চ্যান তো মোরালকে অনেক পছন্দ করে, কিন্তু মোরাল বলেছে ওই ছেলেটাকে সে তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। আর তখনই আমরা দেখতে পাই সেখানে মোরাল চলে আসে। চ্যান তো মোরালকে বলে, আমাদের তো কোম্পানির সাথে ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। মোরাল বলে, এটা খুবই দুঃখজনক। চ্যান মোরালকে বলে, তুমি চাইলে ওই কোম্পানির ডিলের সাথে আমাদের কোম্পানির ডিলটা আবারও ঠিক করতে পারো, কারণ কালকে একটা XYZ এর একটি পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, আর সেই পার্টিতে সকল কোম্পানির সিওরা আসবে। তুমি ওই কোম্পানির মালিকের সাথে কথা বলে আমাদের ডিলটা আবারও ঠিক করতে পারো। এরপরে মোরাল জিনকে ফোন করে ওই পার্টিতে আসার জন্য, কিন্তু জিন তো ফোন ধরে না। এর জন্য সে ভয়েস মেসেজ করে তাকে বলে দেয় ওই পার্টিতে আসার জন্য। এরপরে সেদিন যখন ওই পার্টির দিন চলে আসে মোরাল সেখানে যায়। আর কয়েকজন তাকে জিজ্ঞাসা করে, শুনলাম তুমি নাকি তাড়াতাড়ি বিয়ে করতে চলেছো, তা তোমার ফিয়ান্সে কোথায়। এই কথা বলাতে মোরাল তো কোনো উত্তর দিতে পারে না। আর একটি মেয়ে তাকে ফেলে দিতে যায়। আর জিন তখন এসে তাকে ধরে ফেলে। আর জিন তাকে বলে,
আমি কি আসতে দেরি করেছি? মোরাল তখন বলে একদম ঠিক সময় এসেছো। এরপরে জিন সকলের সামনে ইন্ট্রোডিউস হয়, সে হলো মোরালের ফিয়ান্সে। আর এসব কিছু আড়াল থেকে চ্যান দেখে অনেক জেলাসি করতে থাকে। এরপরে আমরা দেখতে পাই মোরাল অনেক ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যায় আর সে জিনকে কিস করার চেষ্টা করে, কিন্তু জিন তো তাকে কিস করতে চায় না। আর এই সব কিছু আড়াল থেকে চ্যান তাদেরকে দেখতে থাকে। আর তখনই জিন এগুলো লক্ষ্য করে যে চ্যান তাদেরকে ফলো করছে। এর জন্য সে চ্যানকে দেখানোর জন্য মোরালকে কিস করে বসে। আর এইসব দেখে তো চ্যান আরো বেশি জেলাসি করতে থাকে। এরপরে জিন তো মোরালকে নিয়ে তার রুমে আসে তাকে ছাড়ার জন্য, কিন্তু মোরাল তো জিনকে একদম ছাড়ে না। আর সে বলে তোমাকে আমি কোথায় যেন দেখেছি, আমার খুব চেনা চেনা মনে হয়। এই কথা বলে জিনকে সে যখন কিস করতে যাবে আর তখনই সে ঘুমিয়ে পড়ে। সেদিন সকালে জিন তো মোরানের উপরে অনেক হুকুম চালানো শুরু করে, আর মোরানও মুখ বুঝে তার প্রতিটা হুকুমকে পালন করছে। আর মোরানের তো অনেক রাগ ছিল, কিন্তু সে কিছুই বলছিল না। এরপরে মোরান পানি এনে ইচ্ছে করে জিনের গায়ে ঢেলে দেয় আর বলে সরি, আমি তো বুঝতেই পারিনি পানিটি এভাবে পড়ে যাবে। এরপরে জিন তো উপরে চলে যায় তার চুল শুকানোর জন্য, আর মোরান তো অনেক খুশি হতে থাকে তাকে এভাবে পানি ঢেলে দিয়ে। একটু পরে জিন যখন চুল শুকানোর জন্য হেয়ার ড্রাইভ ইউজ করে তখনই পাউডার উড়ে আসে, আর জিন তো মোরান বলে চিৎকার করে। আসলে মোরান আগে থেকে সেই হেয়ার ড্রাইভের ভিতরে পাউডার ভরেছিল, যাতে করে জিনের সাথে সে রিভেঞ্জ নিতে পারে। আর সে তো অনেক খুশি হয়ে যায়। আর তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, মোরালের যখন ঘুম ভাঙে জিনকে তার সাথে দেখে সে মনে করে কাল রাতে সে হয়তো বেশি ড্রিঙ্ক করে ফেলেছে আর তার সাথে জিনের কিছু একটা হয়ে গেছে। এটা ভেবে সে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। আর জিন তখন ঘুম থেকে উঠে যায়। এরপরে মোরাল তাকে বলে তুমি আমার ড্রেসের জিপারটা একটু লাগিয়ে দাও। জিন যখন মোরালের ড্রেসের জিপারটা লাগিয়ে দেয় তখন মোরাল তো জিনকে বলে কাল রাতে আমাদের মাঝে যা কিছু হয়েছে তার জন্য রেসপন্সিবিলিটি আমি নিব। আর জিন তো বলে কাল রাতে আমাদের এমন কিছুই হয়নি যে তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, কিন্তু মোরাল তো জিনের কোনো কথাই শোনে না আর বলে তাহলে চলো আমরা কন্ট্রাক্ট পেপারে সাইন করে ফেলি। এই কথা বলাতে জিন তো মোরালকে কাছে টেনে নেয় আর কিস করার চেষ্টা করে, কিন্তু মোরাল তো নার্ভাস হয়ে তাকে সরিয়ে দেয় আর চলে যাবে। আর তখনই জিন তাকে বলে আমি কন্ট্রাক্ট পেপারে সাইন করতে রাজি আছি, কিন্তু তার জন্য আগে তোমাকে আমার হুকুম পালন করতে হবে। মূলত এইসব কারণে মোরাল জিনের সব হুকুমগুলো পালন করছে। এরপরে আমরা বর্তমানে দেখতে পাই মোরালের কাছে তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে। এরপরে মোরালকে অফিসে দেখা যায় আর মোরালের অ্যাসিস্ট্যান্ট তাকে সিসিটিভি ফুটেজে দেখায় যে এই লোকটি আমাদের কোম্পানির ইউএসবি চুরি করে পালিয়েছে। এর কিছুক্ষণ পরে মোরাল সেই লোকটিকে দেখতে পায় আর তার পেছনে পেছনে তাড়া করে। এরপরে লোকটি তো ছাদে গিয়ে ফেসে যায় আর মোরাল তো তাকে বলে তুমি আমাকে আমার ডকুমেন্টসগুলো দিয়ে দাও, আমি তোমাকে কিছুই করব না। আর লোকটি তো ডকুমেন্টস দেওয়ার বদলে মোরালকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর জিন লোকটিকে লাথি দিয়ে ফেলে দেয়। এরপরে জিন তাদের কন্ট্রাক্ট পেপারের জন্য কতগুলো রুলস বানিয়েছে আর মোরালকে দিয়ে বলে তোমার প্রবলেম না হলে তুমি এখানে সাইন করো। আর মোরাল তো হাসি মুখে সাইন করে দেয় আর বলে এটাই প্রথম কাজ যেখানে আমার কোনো প্রবলেম নেই। এরপরে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে জিন লোকটাকে জিজ্ঞাসা করে শেষবারের মতো বলছি কোম্পানি যে ইউএসবিটা চুরি করছে সেটা দেখ। এরপরে লোকটা সেই ইউএসবিটা দিয়ে দেয়। এরপরে লোকটি বলে আমার মা খুবই অসুস্থ আর আমি চেয়েছিলাম এটা বিক্রি করে আমার মায়ের চিকিৎসা করাতে। এই কথা শুনে জিন তো লোকটাকে ছেড়ে দেয় আর মোরালকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? মোরাল বলে আমি একদম ঠিক আছি। এরপরে মোরাল সেই ইউএসবিটা নিয়ে তার ল্যাপটপে ঢুকায় আর সে দেখতে পায় এখানে ভাইরাস দিয়ে ভরে গেছে। আসলে মোরালকে ফাঁসানোর জন্য এটা একটা ট্র্যাপ ছিল, আর এই ভাইরাসটি যদি একবার তাদের সকলে ইনফরমেশন লিক করে দেয় তাহলে তো তাদের কোম্পানির জন্য অনেক বড় লোকসান হয়ে যাবে। এর জন্য সে অনেক চিন্তায় পড়ে যায়। এর জন্য মোরাল অ্যাসিস্ট্যান্টকে বলে টেকনিশিয়ানকে ফোন করতে, কিন্তু জিন তাকে বলে এটা আমি ঠিক করে দিচ্ছি আর তুমি না পার্টিতে যাবে, তোমার তো দেরি হয়ে যাচ্ছে, তুমি পার্টিতে চলে যাও। আর মোরাল তাকে বলে তুমি এটা ঠিক করতে পারবে তো? জিন তখন বলে অবশ্যই পারবো। এরপরে মোরাল সে পার্টিতে আসে আর তাকে একা দেখে তার আঙ্কেল জিজ্ঞাসা করে তোমার সাথে জিন আসেনি কেন? তখন সে বলে সে একটু কাজে ব্যস্ত আছে, একটু পরেই চলে আসবে। আর একটি লোক তো বলে উঠে জিন তো তোমার আসলে ফিয়ান্সে না, তুমি মিথ্যা কথা বলছো। আর একটু পরে এখানে একটি ছেলে আসবে যাকে তুমি গুন্ডামি নাটক করার জন্য টাকা দিয়েছিলে আর সেই তোমার সমস্ত সত্যি কথা বলে দিবে। এই কথা শুনে তো মোরাল অনেক চিন্তায় পড়ে যায়। এরপরে ছেলেটি যখন সে পার্টিতে যাবে লিফটে তখন জুন চলে আসে। এরপরে ছেলেটি যখন পার্টিতে আসে তখন তাকে বলা হয় তুমি সব সত্যি কথা বলে দাও। ছেলেটি তখন বলে আমি দুঃখিত, সেদিন আমি আপনাকে ভুল করে মিস মোরালের নাম বলে দিয়েছিলাম, সেদিন আসলে অন্য কেউ ছিল, মিস মোরাল ছিলেন না। এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। আর তার আঙ্কেল বলে ওঠে তুমি আজকে এই পার্টির দিনে এই সামান্য জিনিসটা নিয়ে কেন সিক্রেট করছো? আর চ্যাং তো বলে ওঠে ঠিক আছে সমস্যা নেই, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যেটা সলভ হয়ে গেছে। এরপরে ছেলেটি ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মেশায় আর সেটা জিন দেখে ফেলে।
এরপরে ছেলেটি মোরানকে গিয়ে বলে, তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? যদি আমাকে ক্ষমা করো তাহলে তুমি এই ড্রিঙ্কটি খাও। কিন্তু মোরান বলে, আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এর জন্য ড্রিঙ্কটা খেতে হবে কেন? কিন্তু ছেলেটি বলে, তুমি আমাকে ক্ষমা করলে ড্রিঙ্কটি তোমাকে খেতেই হবে। এরপরে মোরান যখন ড্রিঙ্কটা খেতে যাবে আর তখনই সেখানে জিন চলে আসে। আর জিন বলে, আই এম সরি, আজকে আমার একটু দেরি হয়ে গেল। আর মোরানকে বলে, আজকে তো তোমার শরীর ভালো না, তাই তোমার তরফ থেকে ক্ষমা হিসেবে আমি ড্রিঙ্কটা খেয়ে নেই। এই কথা বলে জিন তো ড্রিঙ্কটা খেয়ে ফেলে। এরপরে জিন যখন এখান থেকে চলে যাবে তখন মোরানের আঙ্কেল বলে, তুমি বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু জিন তখন বলে, আমি আজকে একটু ব্যস্ত আছি, পরে কথা হবে। এই কথা বলে জিন সেখান থেকে চলে যায় আর তার সাথে মোরাও চলে যায়। এরপরে জিন বাড়ির ওয়াশরুমে এসে ধুতে পড়ে আর সে বলে, আমি শিওর ছিলাম সেই ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশানো ছিল। আর মোরান তো তাকে ছুঁয়ে বলে, তোমার শরীর এত গরম কেন? কিন্তু জিন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর নিজে বাথটাবের মধ্যে বসে পড়ে। আর মোরাল তো বলতে থাকে, পানি অনেক ঠান্ডা, আমি তোমাকে হেল্প করে উঠে আসার জন্য। কিন্তু জিন তো তাকে টান দিয়ে তার কাছে নিয়ে আসে আর তাকে কিস করে। আসলে ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মেশানো ছিল, যার কারণে জিন নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। এরপরে আমরা দেখতে পাই যা কিছু হয়েছে এই সব কিছু চ্যানের প্ল্যান ছিল। আর সেই লোকটাকে বকতে থাকে, তোমাকে দ্বারা কিচ্ছু হবে না। জিন যখন সকালবেলা ঘুম থেকে উঠে তখন সে কাল রাতের কথা মনে করে। সে মনে করে সে হয়তো মোরানের সাথে নাইট স্পেন্ড করে ফেলেছে। আর তখনই মোরান ঘুম থেকে উঠে পড়ে। জিন তো মোরানকে সরি বলে আর বলে, কাল রাতে যা কিছু হয়েছে এর জন্য আমি তোমার রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য রাজি আছি। এই কথা শুনে তো মোরান থ হয়ে যায়। মোরান তো বুঝতে পেরেছে কাল রাতের কোনো কথাই জিনের মনে নেই, এখন সে তার প্ল্যানে সফল হতে পারবে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কাল রাতে তো জিন তাকে কিস করার পরে উঠে চলে গিয়েছিল আর তাকে বলেছে, তোমার সাথে এগুলো করার জন্য আই এম সরি, মানে তারা নাইট স্পেন্ড করেনি। আর বর্তমানে মোরান তো বলে, তুমি আমার রেসপন্সিবিলিটি কিভাবে নেবে? এই কথা বলে মোরান যখন চলে যাবে তখন অ্যাক্সিডেন্টলি ভাবে মোরান তো জিনের উপরে শুয়ে পড়ে। এতে করে তারা দুজনেই লজ্জা পেয়ে যায়। এরপরে মোরান যখন চলে যায় তখন জিন ভাবে, ড্রিঙ্কটার মধ্যে এমন কি ড্রাগ মেশানো ছিল যার কারণে আমি কাল রাতের কোনো কথাই মনে করতে পারছি না। এরপরে সিনে আমরা দেখতে পাই সেদিন রাতে মোরান তো কাজ শেষ করে বাড়ি যাবে, তখন অনেক বৃষ্টি নামছিল আর চ্যান তাকে বলছিল, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তখনই সেখানে জিন চলে আসে। জিন তাকে বলে, আমি তোমাকে নিয়ে যাব। আর মোরানও রাজি হয়ে যায় তার সাথে যাওয়ার জন্য। এমন করে তারা দুজনে খুবই কিউটি কাপলের মতো বৃষ্টির মধ্যে যাচ্ছিল। আর এইসব দেখে চ্যান তো পুরো জেলাসি হয়ে মরে যাচ্ছিল। এরপরে মোরান আর জিন যখন বাসায় চলে আসে তখনই মোরানের অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন দিয়ে ইমার্জেন্সি কাজের জন্য অফিসে চলে আসতে বলে। মোরান যখন চলে যাবে জিন তাকে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? সে তখন বলে, অফিসে যাচ্ছি। জিন তখন বলে, আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি এখনই আমার জন্য কিছু একটা রান্না করো। মোরান বলে, তোমার ক্ষুধা পেলে তুমি খাবার অর্ডার করে নাও। জিন তখন বলে, অনেক রাত হয়ে গেছে, আমি এখন খাবার অর্ডার করতে পারবো না। আর তাছাড়া কন্ট্রাক্ট অনুযায়ী আমি তোমাকে যখন যেটা বলবো সেটাই তোমাকেই করতে হবে। আর আমার কথা যদি তুমি না শোনো তাহলে আমি সবাইকে বলে দেবো আমি তোমার কন্ট্রাক্ট ফিয়ান্সে। এই কথা শুনে মোরান আর কিছু করার থাকে না। মোরান তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায় রান্না করার জন্য। এরপরে দেখা যায় জিন তার ম্যানেজারকে ফোন করে আর বলে মোরানের কোম্পানিতে যেতে, আর সেখানে গিয়ে তাদের কি ইমার্জেন্সি কাজ পড়ে আছে সেটা তুমি সলভ করে দাও। এরপরে দেখা যায় মোরান তাড়াতাড়ি করে কিছু কুকিজ বানায় আর তাকে সেগুলো দিয়ে চলে যাবে। আর তখনই তার ফোনে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে আর তাকে জানানো হয় যে সেই ইমার্জেন্সি কাজটা সলভ হয়ে গেছে আর আপনাকে আসতে হবে না। এই কথা শুনে মোরান একটু স্বস্তি পায়। আর মোরানের তখন অনেক ক্ষুধা লেগেছে, যার কারণে সে কুকিজ খেতে বসে পড়ে। আর সে তো কুকিজ খায়, সেই সাথে সে জিনকে কুকিজ দেয়। কিন্তু জিন তো মোরানের হাত থেকে কুকিজ খেতে শুরু করে। এটা দেখে মোরান তো পুরোই শকড হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই সেদিন রাতে হঠাৎ করে কারেন্ট চলে যায় আর মোরানের সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে। আর জিন তো সেই শব্দ শুনতে পেয়ে তাড়াতাড়ি করে মোরানের কাছে চলে আসে। আর মোরান তো তাকে বলে, আমার বাবার যখন থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে আমি অন্ধকারকে খুবই ভয় পাই, আর তখন থেকে আমার কোনো কিছুই মনে নেই। মোরানের মুখে অ্যাক্সিডেন্টের কথা শুনে জিন অনেকটা আপসেট হয়ে যায়। আর জিন কেন এমন আপসেট হয়ে গেল এটা আমরা গল্পের ভেতরে গেলেই জানতে পারবো। এরপরের সিনে আমরা দেখতে পাই মোরান তো জিনের কথাই ভাবছে, তার সাথে কাটানো সময়গুলো সে খুবই গভীরভাবে ভাবছে। এটা দেখে আমরা বুঝতে পারি মোরান তো জিনকে ভালোবেসে ফেলেছে। আর তখনই তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, আমার একটা ফ্রেন্ড আছে আর সে এমনই করে একটি ছেলের প্রেমে পড়ে গেছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে কিছু ট্রিপস দেয়। এরপরে মোরান যখন বাড়ি চলে আসে তখন সে তার সাথে মুভি দেখার অফার করে জিনকে, আর এতে জিনও রাজি হয়ে যায়।
এরপরে মোরান একটি রোমান্টিক মুভি ছাড়ে আর সেখানে সেই মেয়েটি খুবই ছোট ছোট ড্রেস পরেছিল, যেগুলো নিয়ে মোরান জিনের সাথে কথা বলছিল। আর তখনই একটি রোমান্টিক সিন চলে আসে, আর যেটা দেখে তারা দুজনে খুবই নার্ভাস ফিল করছিল। যেটা দেখে মোরান তাড়াতাড়ি করে টিভি অফ করতে চেয়েছিল, কিন্তু টিভি অফ হচ্ছিল না, যেটা দেখে তারা দুজনে খুব লজ্জা পেয়ে যায়। আর এই লজ্জা পাওয়ার কারণে মোরান জিনকে বলে, চলো আমরা ড্রিঙ্ক করি, এতে করে আমরা অনেকটা রিল্যাক্স ফিল করব। জিন এতে রাজি হয়ে যায়। মোরান তো ড্রিঙ্ক আনতে যায়, তখন সে জিনের ড্রিঙ্কের ভিতরে ড্রাগ মিশিয়ে দেয়, আর তখন সেটা জিন দেখে ফেলে। এরপরে মোরান যখন সেই ড্রিঙ্কগুলো নিয়ে আসে, জিন তার অপর দিকের গ্লাসটা নিয়ে নেয়, আর সেই ড্রাগে ভরা গ্লাসটা পড়ে থাকে, যার কারণে মোরান তো বাধ্য হয়ে সেই ড্রাগের গ্লাসটা নিয়ে যায়, আর সে সেটা খেয়ে ফেলে। আর খাওয়ার কারণে সে অনেক মাতাল হয়ে যায়, আর সে মাতাল অবস্থায় মোরান তো অনেক পাগলামি করা শুরু করে। আর জিনকে সে বলে, তুমি খুবই বিরক্তিকর, কিন্তু বিরক্তি থাকা সত্ত্বেও তুমি খুবই গুড লুকিং আর স্মার্ট। এই কথা বলে সে তাকে কিস করতে যায়। এরপরে মোরান যখন অফিসে যায়, তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে জানায় যে আমার ফ্রেন্ড তো ড্রিঙ্ক করে অনেক মাতাল হয়েছিল, আর সে মাতাল অবস্থায় কি করেছে ওই ছেলেটার সাথে তার কিছুই মনে নেই, এখন সে কি করতে পারে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে আপনার ফ্রেন্ডের যেহেতু কিছুই মনে নেই, তাহলে আপনার ফ্রেন্ডকে বলুন যে সে যেন ওই ছেলেটার কাছ থেকে জিজ্ঞাসা করে কাল রাতে কি হয়েছিল। আর মোরানও তার অ্যাসিস্ট্যান্টের কথা মতো সে বাড়ি গিয়ে সে জিনকে জিজ্ঞাসা করতে থাকে কাল রাতে ড্রিঙ্ক করা অবস্থায় কি হয়েছিল। জিন তখন বলে, কাল রাতে কি হয়েছিল এটা জানতে হলে তোমাকে আমার কাছে আসতে হবে। এরপরে মোরান যেভাবে জিনকে ধরেছিল আর বলেছিল, ঠিক তেমনভাবে জিন তো মোরানকে ধরে আর বলে, তুমি খুবই বিরক্তিকর, তার সাথে তুমি খুবই গুড লুকিং আর হ্যান্ডসাম। এটা বলে জিন যখনই মোরানকে কিস করতে যাবে, তখনই মোরান বলে ওঠে, আমি কি সত্যি এগুলো বলেছিলাম? জিন তখন বলে, হ্যাঁ তুমি এগুলোই বলেছিলে। আর মোরান তো বিশ্বাসই করতে পারছিল না সে কাল রাতে ড্রিঙ্ক করে এগুলো তাকে বলেছে। এরপরের সিনে আমরা দেখতে পাই, মোরান যখন অফিসে ছিল, তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে আমরা যে XYZ এর কোম্পানির সাথে কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিলাম, তাদের ব্যাপারে নিউজে দেখাচ্ছে তারা কিনা সবার সাথে ফ্লড করছে। এই কথা শুনে মোরান অনেক ভয় পেয়ে যায়, আর তাকে জিজ্ঞাসা করে, তাহলে সেই XYZ এর CEO কি আমাদের সাথে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিয়েছে? তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানা যায় একেবারে হয়তো সাইন করে দিয়েছে। এই কথা শুনে মোরান তো জলদি করে চলে যায় সেই XYZ এর কোম্পানির সাথে ডিলটা শেষ করার জন্য। আর এরই সাথে এই গল্পের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই গল্পের নেক্সট পার্টি কে কে চাও কমেন্ট করে জানাও।